আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি অনেক ভালো আছেন। আলোচনার বিষয়টা হচ্ছে আমরা অ্যাপ তৈরি করা শিখবো অন্য কোনো সাইট দিয়ে। যখন আমরা অ্যাপ বানাই তখন কিন্তু আমরা সচরাচর যা করি তা হচ্ছে সরি আমরা কোডলার দিয়ে অ্যাপ বানিয়ে থাকি, তাই না? কোডলার DULAR কোডলার.io। এখন এখানে যখন আপনি অ্যাপটা তৈরি করছেন বা বানাচ্ছেন, অ্যাপ তৈরি করার পর এটাকে আপনার কী করতে হচ্ছে, এক্সপোর্ট করতে হচ্ছে। তো এক্সপোর্ট করার সময় একটা প্রবলেম ফেস করতে হচ্ছে বারবার, তা হচ্ছে যে আমাদের কি বলতেছে $3 তাদেরকে পে করতে হবে। $3 না, $3.5, তাও সেটা প্রতি মাসে দিতে হবে। তো এটা একটা বড় ধরনের প্যারার মতো মনে করা হচ্ছে। দ্বিতীয় কথা, আমরা চাচ্ছি এমনিতেই তো সবাই বেকার, এরপরে আমরা আসছি অ্যাপ বানাইতে। এখন এখানে যদি আবার টাকা চাই তাহলে তো মন মেজাজ 420 হয়ে যাবে, তাই না? ব্যাপারটা আসলে এরকম স্বাভাবিকই। অ্যান্ড প্রবলেমটা হচ্ছে আমরা এখন অ্যাপ বানাবো কোডলার বাদ দিয়ে অন্য কোনো সাইটে। অনেকে বলছিলেন ভাই আসলে বিকল্প কোনো কিছু আছে কি না, যে আছে অবশ্যই আছে, সমস্যা নেই, আমরা কোডলার বাদ দিয়ে অন্য সাইট দিয়ে অ্যাপ বানাতে পারবো। সেক্ষেত্রে আমাদের এআই ফাইলগুলো কি কাজে লাগবে? জি অবশ্যই। কিছু কিছু এআই ফাইল যেগুলো আপনারা এখানে কাজে লাগাইতে পারবেন, আর কিছু কিছু এআই ফাইল রয়েছে যেগুলো আপনি কাজে লাগাইতে পারবেন না। তো এক্ষেত্রে আমরা এআই ফাইল কাজে লাগিয়ে জন্য অ্যাপ বানাতে পারি। এর জন্য আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করে থাকবো তা হচ্ছে থাঙ্কেবল। আপনারা কিন্তু কোডলারে এআই ফাইল তো অ্যাপ তৈরি করতে পারবেন, তবে সবগুলো ওখানে সাপোর্টেড না, কিছু কিছু এআই ফাইলগুলো ওখানে সাপোর্টেড করে থাকে। এখন দ্বিতীয় কথা হচ্ছে ভাই, কোডলারে অ্যাপ বানাতে হলে তো আমাদেরকে ইনহ্যান্স করতে হয়, ENHAN ইনহ্যান্স.co। আমাদের আসলে এখানে মূল কাজটা হচ্ছে যে যখন আপনি কোডলার দিয়ে ট্যাব তৈরি করলেন, এই অ্যাপটা তৈরি করার পর আপনাকে অ্যাপটাকে কী করতে হবে, অ্যাড সেট করতে হবে। এখানে অ্যাড সেট করার জন্য আপনাকে কী করতে হবে, ইনহ্যান্স করে নিতে হবে আপনার অ্যাপটাকে। এবং এই ইনহ্যান্স ছাড়া কিন্তু আমার এখানে কোনো রকমের তারা ইনকাম দিবে না বলে দিচ্ছে। মানে এখানে কিন্তু অ্যাড সহজেই হয় না। তবে star.ioর ক্ষেত্রে কিন্তু আপনি ইনহ্যান্সে খুব ইজিলি অ্যাপে অ্যাড নিয়ে আসতে পারেন। এখন এখানে নতুন অ্যাকাউন্ট নিয়ে আসা বা নতুন অ্যাকাউন্ট তৈরি করে একেবারে বন্ধ করে দিয়ে সে কথা আপনারা অনেকে বলেছিলেন। আমিও দেখেছিলাম যে আসলে নতুন কোনো অ্যাকাউন্ট এখানে করা যাচ্ছিল না। বাট আমরা আজকে ট্রাই করে দেখি যে আসলে অ্যাকাউন্ট করতে দিচ্ছে নাকি দেয় না। এখন ব্যাপারটা আমরা একটু চেষ্টা করি, একটু লগ আউট করে নেব আমি এখান থেকে। তো এখানে আমি দেখবো যে আসলে সাইন আপ করলে অ্যাকাউন্টটা করতে দিচ্ছে নাকি দিচ্ছে না। এই যে ইনহ্যান্স ইজ নট কারেন্টলি অ্যাকসেপ্টিং নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, তারা নতুন কোনো অ্যাকাউন্ট তারা এখানে এখনও নিচ্ছে না, অ্যালাউ করছে না। এখন আমাদের প্রবলেম হচ্ছে কোডলার যেন অ্যাপ বানাতে পারছি না, $3.5 চাচ্ছি প্রতি মাসে, আবার ইনহ্যান্স না করলে সেখানে অ্যাডও আনতে পারছি না। বিকল্প পথ হচ্ছে থাঙ্কেবল তৈরি করা, থাঙ্কেবল ব্যবহার করা। থাঙ্কেবল THUNKABL থাঙ্কেবল। আপনি এখান থেকে এআই ফাইল দিয়ে খুব ইজিলি অ্যাপগুলো তৈরি করতে পারছেন। এখন এখানে এসে আপনাকে প্রথমে করে নিতে হবে সাইন আপ বাটনে ক্লিক করে দিলেন। এখানে আসছে x.thunkable.com/signup। এখানে আপনি গুগল দিয়ে সাইন আপ করতে পারেন, আপনি অ্যাপেল দিয়ে সাইন আপ করতে পারেন, আপনি ইমেল দিয়ে সাইন আপ করে নিতে পারেন। তো যেহেতু গুগল দিয়ে করার ব্যাপারটা আপনাকে বলে রাখি, আপনি যেই ব্রাউজার দিয়ে এখানে অ্যাকাউন্টটা করবেন, আপনার সেই ব্রাউজারে আপনার জিমেল দিয়ে প্রথমে লগ ইন হয়ে থাকতে হবে, অ্যান্ড দেন তারপরে আপনি এখানে গুগল দিয়ে সাইন আপ করতে পারবেন। তো আমি গুগল দিয়ে ইজিলি করে নিচ্ছি। আমাকে এখানে আমার গুগলটা ব্যবহার করতে বলছে, আমি গুগলটা এখানে অ্যাড করে দিলাম। এখন দেখুন আমি খুব সহজেই কিন্তু এখানে অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। যে আমার দুইটা অ্যাপ আমরা ট্রাই করছিলাম, এই দুইটা এখানে এখনও রয়েছে। এই দুটাকে আমি জাস্ট ডিলিট করে দেবো, এটা আমি রাখবো না। ওকে, এটাকে করে দেবো ডিলিট। ওকে, এখানে এখন আমাদেরকে কী করতে হবে তা হচ্ছে ওকে অ্যাপ তৈরি করতে হবে। দেখুন স্টার্ট বিলিং, এখানে অনেকগুলো অপশন রয়েছে যার মাধ্যমে আপনি অনেকগুলো অ্যাপ তৈরি করে নিতে পারেন। টেমপ্লেট রয়েছে, কালার রয়েছে, ওয়ার্ক এডিট রয়েছে। এগুলো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা যে অ্যাপটা তৈরি করবো, এখানে স্টার্ট বিলিংয়ে ক্লিক করতে বলতেছে ইন্টারিয়র প্রজেক্ট নেম। আপনি এখানে আপনার অ্যাপের নাম দিয়ে দেবেন, মাই অ্যাপস আমি দিয়ে রাখলাম আপাতত, আপনি আপনার নামটা দিয়ে রাখবেন। এখানে বলতেছে যে এভরিওয়ান ক্যান অ্যাক্সেস দি প্রজেক্ট হিয়ার, আপনাকে সবাইকে এখানে অ্যাক্সেস দিতে চাচ্ছেন নাকি না। ইউজ দি ড্রাগ অ্যান্ড ড্রপ বিল্ডার, আপনি এখানে সেটা অ্যাড করে নিতে পারেন। এটা আমি করব ফিন্যান্স বা গেমিং করে নিতে পারেন, আপনি স্পোর্টস যেরকম অ্যাপ বানাবেন সেরকম ব্যাপারটা আপনি এখানে বেছে নিতে পারেন। এটা আমি করে রাখবো ফিন্যান্স, এডুকেশন করে রাখি, এডুকেশন, ফিন্যান্স, ডেভেলপার টুলস, রেফারেন্স, ফটো অ্যান্ড ভিডিও। ওকে গুড, আমি করে দেবো ক্রিয়েট। এখন দেখেন এখানে কিন্তু আমাদের স্ক্রিন 1টা আসছে, এটা হচ্ছে আমাদের স্ক্রিন 1। আপনি নামটা এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে জাস্ট আমরা রাখবো হচ্ছে হোম লিখে দিলাম অ্যান্ড এন্টার প্রেস করে দিচ্ছি। ওকে, এটা হোম হয়ে গেছে। এটা হচ্ছে সিলেক্টেড, এটা হচ্ছে প্যান, এটা জুম ইন, জুম আউট, এবং এটা হচ্ছে ফোকাস। ঠিক আছে, এখন এখানে অ্যাপ তৈরি করতে হলে আপনি কী করতে হবে, বাটন নিতে হবে, অ্যাড নিতে হবে, সেগুলো আমরা ইজিলি শিখবো। বাট তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে এখানে, যে তারা কোন কোন সাইটের অ্যাডগুলো এখানে অ্যালাউ করছে, রাইট? ওকে,
ফার্স্ট অফ অল যে আমরা যে আসলে যেখানে অ্যাপ বানাবো এটার মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু এখানে আর্ন করা। এখানে দেখুন আমার অ্যাপের আইডি দিয়ে দিচ্ছে তারা, এটাকে বলা হয় প্যাকেজ নেম। প্যাকেজ নেম তারা দিচ্ছে com.gmail/ ইত্যাদি দেওয়া আছে। পাবলিশিং আইডি হিসেবে এটা তারা দিয়ে নিচ্ছে। ইগনোর নচ এরিয়া, আপনি নচ এরিয়া ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে। অ্যাপের ভার্সন দিতে পারবেন এখান থেকে, ভার্সন কোড iOS। এখান থেকে অ্যাপ বানানো আমরা শিখতে যাচ্ছি। এবার হচ্ছে ডেটাবেস ওয়াল, যেটা ফায়ারবেস ডেটাবেস আমরা বলি এটা, ঠিক আছে। অ্যান্ড এখানে যে দেখেন অ্যাড মোবাইল অ্যাপ আইডি দিয়ে আপনি এখানে অ্যাড করতে পারবেন। প্লাস জিপ কোড রয়েছে এখানে, কি স্টোর, যেটা আপনাকে এক্সপোর্ট করে নিতে হবে ইনহ্যান্স করার জন্য। আর কি এটা লাগে ইম্পোর্ট করে নিতে পারবেন, যে সরি ওপরটা না, যে নিচেরটা এক্সপোর্ট যেটা রয়েছে, এক্সপোর্ট কি স্টোর, আপনি এটাকে এক্সপোর্ট করে নিয়ে আপনি এটা কিন্তু ওই ইনহ্যান্সে দিয়ে ওখান থেকে কিন্তু এটা ইনহ্যান্স করে নিতে পারবেন। আবার ইনহ্যান্সার এখানে ইনকাম হবে কিনা এটা আমি শিওর না। আচ্ছা ডেটাতে যাই, এখান থেকে দেখি সোর্সগুলো রয়েছে। এটা হচ্ছে ডিজাইনার অপশন, আর এটা হচ্ছে আমাদের ব্লকের অপশন যেটা আমরা বলছিলাম, সরি যেটাতে। আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যেটা ডিজাইনার প্যানেল, এটাকে বলা হচ্ছে ডিজাইনার। এখানে এসে আপনি অ্যাপের যেভাবে আমরা কোডলার বানাচ্ছিলাম এভাবে জাস্ট নিয়ে এসে এখানে ড্রাগ করে দিচ্ছিলাম বা ড্রপ করছিলাম, এটা আপনি ইচ্ছা মতো যেখানে সেখানে রাখতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা এটা আমি ডিলিট করে দিব। অ্যান্ড এভাবে আপনি কিন্তু এটা খুব ইজিলি সাজিয়ে নিতে পারছেন এবং খুব ইজিলি কাজটা আপনি করে নিতে পারছেন, এটা ব্যাপার না, ঠিক আছে। অ্যান্ড এর আগে একটা কথা, যে আপনি যখন এখানে একটা কোনো কিছু ড্রপ করলেন এখানে আপনার কী করতে হবে, ব্লকের কাজটা করতে হবে, তাই না। ব্লকের কাজটা আমরা খুঁজে পাবো এই ডান পাশে স্ক্রল করলে একদম দেখেন এখানে লেখা আছে অ্যাড ব্লক প্লাস দিয়ে লেখা আছে। আমি এখানে ক্লিক করলে যে ব্লকের কাজগুলো খুব ইজিলি আপনি করতে পারছেন। তো আশা করছি ব্যাপারটা আপনাদেরকে কষ্ট করে আসলে আর বুঝতে হবে না। এখানে সবই লজিক্যাল দেওয়া আছে সেম ওয়ে, এই যে সরি এটা না, আমি মিস করে ফেলছি। তো সেম ওয়ে এখানে এটা কোনো ব্যাপার না, সাউন্ডগুলো সেম রয়েছে, আমাদের যে কোডলার ছিল তার মতো একদম সেম রয়েছে। A to Z আপনি খুব ইজিলি এই যে সেম সাউন্ড, সেম কনফিগার, সেম সব কিছুই আপনি ফ্রিতে আপনি এখান থেকে বিল করে নিতে পারছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা এখানে আপনি প্লাস বাটনে ক্লিক করলে আপনি স্ক্রিনগুলোকে এখানে অ্যাড করতে পারবেন, আবার রিমুভ করে ফেলতে পারবেন। এখন ওপরে আপনি এখানে ডিজাইন ক্লিক করে ডিজাইন আসতে পারেন, আবার ব্লকে ক্লিক করে এখানে ব্লকে যেতে পারেন, তাই না। ব্যাপারটা কিন্তু খুবই সহজ, এবং কোডলার চাইতেও বেশি সহজ হচ্ছে থাঙ্কেবল দিয়ে অ্যাপ তৈরি করা। এখন চলে আসি অ্যাড নিয়ে, অ্যাড নেটওয়ার্ক নিয়ে। যে ভাই আসলে সবই ঠিক আছে, আমরা এখানে ইনকাম করবো। আসলে এখানে আমি একটা ওয়ে দেখতে পেয়েছি, যদি আমি এখানে খুব বেশি কাজ করি নাই, সেটা হচ্ছে অ্যাড মুভ ব্যানার। আপনি অ্যাড মুভ দিয়ে এখানে খুব ইজিলি ইনকাম করতে পারছেন। এখন দ্বিতীয় কথা হচ্ছে অ্যাড মুভে বর্তমানে একটা সমস্যা করছে, তা হচ্ছে অটোমেটিক ভালো ভালো অ্যাকাউন্টে তার কী করছে, অ্যাড লিমিট মেরে দিচ্ছে। আপনার দেখা যাচ্ছে অ্যাকাউন্টে আপনি যে আর্ন করছেন বা ইনকাম করছেন সেখান থেকে তারা 50% টাকা কেটে নিচ্ছে। এই সমস্যাগুলো অ্যাড মুভে হচ্ছে। এক্ষেত্রে আমরা star.io বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। কেন? কারণ আগে এরা ডলার কম দিত, টাকা কেটে নিত, এখন ডলার কাটছে না, প্লাস ইনকাম ভালো দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা star.ioটা কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পারি। আচ্ছা এটা হলো একটা সাইট গেল, আমরা থাঙ্কেবল নিয়ে পরে কথা বলবো, পরে কাজ শিখবো। অ্যান্ড দ্বিতীয় সাইটটা হচ্ছে আমাদের অ্যাপি বিল্ডার, ঠিক আছে। অ্যাপি বিল্ডার রয়েছে আমাদের, যেখানে আমরা খুব ইজিলি কাজটা করতে পারি। এই যে appbuilder.com রয়েছে, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। সাইন আপ কোথায় গেল, সরি সাইন আপ, আচ্ছা হোমে ক্লিক করি আমি একটু, জাস্ট আপনি ক্লিক করে দেবেন বিল্ড অ্যাপ। এখানে বিল্ড অ্যাপ, হয়তো বা এটা সাইন আপ, এটা দেখাচ্ছে নট ফাউন্ড, তার মানে এখানে আমরা কাজ করতে মনে হয় পারবো না, নাকি আমার নেট প্রবলেম আছে। আমি ইউটিউব চেক করে দেখি তো, সরি নো প্রবলেম নেই আমার, তার মানে আমার এই সাইটটাতে প্রবলেম রয়েছে। এখানে কিন্তু আমরা ইজিলি অ্যাকাউন্ট করতে পারি না, এটা বিশেষ করে ইন্ডিয়াতে শুধুমাত্র অ্যালাউ করে থাকি। আমি আগেও দেখেছি এটাকে ঝামেলা করে এরকম, তো দরকার নেই এটা, তো আমরা জাস্ট থাঙ্কেবল দিয়ে কাজটা করতে পারবো খুব সহজভাবে, তাই না। যেহেতু আমাদের সবার মোটামুটি কোডলারের একটা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সেহেতু আমরা খুব ইজিলি থাঙ্কেবল দিয়ে অ্যাপ তৈরি করতে পারি। সো আমরা এটা নিয়ে পরে শিখবো ভিডিও। আপনারা কমেন্ট অবশ্যই লিখবেন আসলে ভিডিও চান নাকি চান না। দেখা হচ্ছে পরে কোনো পার্টে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।